আপনার পকেটের টাকা কি দিন দিন সস্তা হয়ে যাচ্ছে? আজ ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় রুপি ডলারের বিপরীতে ৯৫ টাকার রেকর্ড ছুঁয়েছে। কিন্তু কেন? পর্দার আড়ালে বিশ্ব রাজনীতিতে কি এমন ঘটছে যার প্রভাব আপনার ওপর পড়ছে? নমস্কার, এই বিএস স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ মধ্যপ্রাচ্য আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুমকি দিচ্ছেন ইরানের পাওয়ার গ্রিডে হামলা করার। কেন? কারণ 50 দিন ধরে হরমুজ প্রণালী অবরুদ্ধ ছিল। বিশ্বের মোট তেলের 20% এই পথ দিয়েই যায়। এই উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া, যার ধাক্কায় ভারতের শেয়ার বাজার থেকে গত এক মাসে ১.১৪ লক্ষ কোটি টাকা হাওয়া হয়ে গেছে। তবে ভারত বসে নেই। যখন পশ্চিমে যুদ্ধের মেঘ, তখন ভারত নিউজিল্যান্ডের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ স্বাক্ষর করতে যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আগ্রার তাজমহলে এই ঐতিহাসিক আলোচনা সেরেছেন। এর ফলে কিউইর ফল থেকে শুরু করে উন্নত প্রযুক্তি সবই মিলবে সস্তায়। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও এখন ভারতে। লক্ষ্য সেমিকন্ডাক্টর ও ডিফেন্স ডিল। একদিকে যুদ্ধের মোড় ঘোরাতে জেলেনস্কি এখন সৌদি আরবে। ইউক্রেন চাইছে সৌদি আরবের টাকা আর রাশিয়ার ড্রোন প্রযুক্তিতে টেক্কা দিতে নতুন জোট করে। কিন্তু ইসরায়েল ও লেবাননের মধ্যে নাকি তলে তলে শান্তি আলোচনা শুরু হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে খোদ ইসরায়েলি জোট বাঁধছেন বেনেট ও লাপিদ। সহজ কথায়, একদিকে টাকার অবমূল্যায়ন আর যুদ্ধের হুমকি আমাদের চিন্তায় ফেলেছে, অন্যদিকে নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার সাথে ভারতের নতুন বন্ধুত্ব নতুন আশার ভালো দিশা দেখাচ্ছে। আপনার কি মনে হয়, $1 কি 100 টাকা ছাড়িয়ে যাবে, নাকি ভারতের এই বাণিজ্যিক